Hello, welcome back to the another video. This is a fans vacation. তো তুমি যদি BTS আর ব্ল্যাকপিঙ্ক কে একসাথে দেখতে পছন্দ না করে থাকো তাহলে ভিডিওটা এখানেই স্কিপ করে যেতে পারো। এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। জিসুয়া, জিসুয়া, আমার টিফিনটা দিয়ে দাও প্লিজ। আমার লেট হয়ে যাবে অফিসে। হ্যাঁ, তেমন আসছি, একটু দাঁড়াও। এই নেবে না তোমার টিফিনটা। আর সাবধানে যাও, সাবধানে কার ড্রাইভ করো। তুমি তো প্রচুর স্পিডে গাড়ি চালাও। আরে আমি সাবধানে গাড়ি চালাবো, তুমি নিজের খেয়াল রাখো। ও, আজকে তোমার স্কুল নেই না? হ্যাঁ, আমার আজকে স্কুল নেই। তাহলে সারাদিন বাড়িতেই। তাহলে রাতে যেন এই এখন এসব কথা থাকতো, এখন এসব কথা রাখো। যা হবার সেটা রাতে হবে, এখন চুপ করে বসো। অত কথা শুনতে চাই না আমি। তাড়াতাড়ি যাও, সাবধানে যাও। এটা কি হলো? এটা কি করলে তুমি? আরে ম্যাডাম, এটা ছিল গুড বাই কিস, বুঝলা? আর রাতে বায়োলজি ক্লাসের জন্য রেডি থেও কিন্তু। তুমি না জীবনে শুধরাবে না, সেই কলেজ লাইফ থেকে। এতটা ফ্লার্টিং কিং কি করে হতে পারে একজন? আরে দেখতে হবে তো আমার বন্ধুটাকে। হ্যাঁ জানি, তোমার বন্ধু জিমিনা। ওকে ভাই, বেরিয়ে গেলাম, না দেরি হয়ে যাবে আমার। ওকে, তো এতদূর দেখার পর আমরা তো বুঝতেই পারলাম এটা যে জিসু আর তেহংয়ের মধ্যে সম্পর্কটা খুব কিউট আর খুব সুন্দর, আর ওরা কিন্তু খুব রোমান্টিক কাপল একটা। বাট এত শক্তি সরকারের শোয়ে অবশ্যই এই গল্পে ভিলেন আসছে, থার্ড পার্সন আসবে অবশ্যই। তো গল্পে যা এন্ট্রি হবে সে হচ্ছে জেনি। জেনি হচ্ছে জিসুর বোন, মানে নিজের বোন। জেনি আর জিসুর মা বাবা হলো জিহোপ আর লিসা, আর তেহংয়ের মা বাবা হলো আরেম আর নায়ন। জিসু আর তেহংয়ের বিয়েটা পারিবারিক সম্বন্ধ করেই হয়েছে, মানে দেখাশোনা করে, কোনো লাভ ম্যারেজ না। কিন্তু এটা সবাই জানলেও তেহং আর জিসু অনেক আগে থেকেই প্রেম করতো, সেই কলেজ লাইফ থেকে। একটু বলে দিই, বলে রাখা ভালো আর কি। জেনির সাথে জিসুর সম্পর্কটা বোনের মতো হলেও জিসু জেনিকে ভালোবাসলেও জেনি জিসুকে অত্যন্ত ঘৃণা করতো আর অত্যন্ত হিংসা করতো। মানে জিসুর জায়গা আছে, জেনি সেগুলো চাই, মানে একেবারে ছিনিয়ে নিয়ে যেটাকে বলে। তেহং যখন গাড়ি করে যাচ্ছিল নিজের অফিসের উদ্দেশ্যে, তখন রাস্তায় জেনিকে এক সাইডে দাঁড়িয়ে থাকতে দেখলো। তাই তখনই জেনির সামনে গাড়িটাকে থামালো তেহং। তারপর জেনিকে বলল, কি শালিকা, তুমি কি গাড়ির জন্য ওয়েট করছো? হ্যাঁ জিজু, আমি বাসের জন্য ওয়েট করছি। কি বলবো? আরে বাসের জন্য ওয়েট করতে হবে না, দেরি হয়ে যাবে কলেজের। তুমি একটা কাজ করো, আমার গাড়িতে উঠে পড়ো। ওকে, থ্যাংক ইউ লিফট দেওয়ার জন্য গাড়িতে। তারপর তেহং জেনি কলেজে ড্রপ করে দিল। অনেক সময় কেটে গেল, তেহং নিজের বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে জিসুকে একটু আজকে অন্যরকম ভাবেই দেখলো। তারপর হয়ে গেল ওদের মধ্যে কেমিস্ট্রি শুরু। তো এরকমই একদিন যখন তেহং জেনিকে ড্রপ করে দিয়েছিল ওর কলেজে, জেনি তেহংকে বলেছিল যে জেনিকে নিতে আসতে, মানে কলেজ ছুটি হয়ে যাওয়ার পর তেহংকে। তো জেনির কথার মতো তেহং কলেজ ছুটির পর গেছিল জেনিকে সেদিনকে আনতে। তখন জেনি আর তেহং একসাথে অনেক কথাবার্তা বলছিল। তো জেনি, তোমার কাউকে পছন্দ নাকি? না জিজু, তেমন কাউকে পছন্দ নেই, আসলে লয়াল কাউকে পাই না। তো তোমার কেমন ছেলে পছন্দ, খুঁজে দেবো নাকি? না থাক, থাকবে কেন? এটাই তো বয়স প্রেম করার। প্রেম করো, ঘুরে বেড়াও, এটাই তো বয়স। তো কেমন ছেলে পছন্দ তোমার জেনি? এই যে ঠিক তোমার মতো। কিন্তু আমি তো ঠিক এক পিসি, আমার মতো তো দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করবে? যদি বলি তোমাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে চাই? হ্যাঁ, তা হতেই পারে। দেখো, বয়ফ্রেন্ড হিসেবে পেতে পারো, কিন্তু লাইফ পার্টনার হিসেবে পেতে পারবে না কিন্তু, কারণ ওটা কিন্তু বুকিং। আর তোমার দিদিকে তো আমি কোনোদিনও ধোকা দিতে পারবো না। সবচেয়ে বড় কথা, ওকে আমি এতটাই ভালোবাসি, কি করবো যেটা ভাষায় প্রকাশ করার মতো না। দেখো, আমি তোমার জিজু, তুমি আমার সাথে সব রকম কথা শেয়ার করো, সব রকম কথা শেয়ার করো। তাহলে যারা বন্ধুকেই তো সব কথা শেয়ার করে, তাই না? তাহলে আমি তোমার ফ্রেন্ড হলাম, আর যেহেতু তুমি ছেলে, তাহলে বয়ফ্রেন্ড। এটাতে কোনো অসুবিধা নেই, আমি যদি তোমার বয়ফ্রেন্ড হই। কিন্তু লাইফ পার্টনার ওটা তোমাকে অন্যভাবে খুঁজে নিতে হবে। চিন্তা করো না, আমি তোমার বয়ফ্রেন্ড খোঁজার দায়িত্ব নিচ্ছি, মানে লাইফ পার্টনার খোঁজার দায়িত্ব নিচ্ছি, ঠিক করে দেবো। আর যতই হোক তুমি আমার শালি,
আর সাজে মানে জানো তো আদিকার বালি। হ্যাঁ তা তো অবশ্যই, আমি তো তোমার আদিকার বালি অবশ্যই। তাই তো। আচ্ছা তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ ঠিক আছে, যাও, বাই। বাই। তেহং চলে যাওয়ার পর জেনির বন্ধুরা জেনির কাছে আসলো। জেনির দুই বন্ধু আসলো, রোজে আর সানা। সানা জিজ্ঞেস করলো জেনিকে, চিনি ওই ছেলেটা কি, ওই হ্যান্ডসাম দেখে ছেলেটা? আরে ওটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? এত সুন্দর দেখতে, খুবই হলো, বললি না তো ভাই। তারপর পাশ দিয়ে রোজ বললো, এই এই ছেলেটা মানে তো ও তোর দিদির বল না? হ্যাঁ তাই, বাট আমার বয়ফ্রেন্ড। মানে কি বলছিস? শোন, তোরা তো জানিসই আমার দিদির যেটা পছন্দ আমাকে সেটা কেড়ে নিতেই হয়। এই ক্ষেত্রেও তাই। দেখ, আমার দিদি বিয়ের আগে টাইম পাইনি তো, বিয়ের পরে চেষ্টা করছি বিয়েটা কিভাবে ভাঙা যায়। তেহংকে তো আমি নিজের করবোই। তেহংকে নিজের করতে যত নিচে নামতে হয় আমি ঠিক তত নিচেই নামবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তেহং শুধু আমার, জিজু নয়। আর ওর মতো থার্ড ক্লাস মেয়ে তেহংয়ের ডিজার্ভই করে না। তেহংকে আমি নিজের জালে ফাঁসাবো, যেভাবেই হোক, আমার রূপ দিয়ে হোক আর যাই দিয়ে হোক। কিন্তু চিনি, এটা কি উচিত হচ্ছে? কোনটা উচিত আর অনুচিত সেটা আমাকে তোদের থেকে শিখতে হবে না এখন। আর আমার দেখানো দরকার নেই কোনটা উচিত আর অনুচিত। আমি যেটা করবো ভেবে ঠিক করেছি, আমি সেটা করবোই। তোমাদের সুবিধার্থে এটা বলে রাখা ভালো যে তেহং হলো কিম কোম্পানির সিইও আর জিসু হলো কোরিয়ার একটা নামকরা স্কুলের টিচার, ইংলিশ টিচার। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওটা আমি বাকি পার্টগুলো আনলো কিনা সেটা বলো, জানিও কমেন্টে আমাকে। প্রথমবার একটু এই ধরনের ভিডিও বানালাম। হাইপার পেলেও রাধে রাধে।